নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছে আমাদের সহকর্মী, আমাদের সিনিয়র সাইবদা। এবং বন্ধুরা, এই মুহূর্তে এই শীতের আমেজে যে গরমা গরম খবরটা আছে, সেই গরমা গরম খবর হলো বছরের শুরুতে, নতুন বছরের শুরুতেই আবার একখানা কলকাতা ডার্বি। এবং কি টুর্নামেন্ট, অবশ্যই জানেন যে আইএসএল তো আছে, এখনো দুখানা ডার্বি বাকি আছে, কিন্তু তারই মাঝে কলিঙ্গ সুপার কাপে আবারও মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দল। আজকেই এআইএফএফ এর তরফে কিন্তু সূচি প্রকাশ করা হয়েছে, যেখানে মানে গ্রুপ পর্যায়ের কোন কোন গ্রুপে কারা আছে সেটাই প্রকাশ করা হয়েছে। এবং প্রথম গ্রুপ অর্থাৎ গ্রুপ এতে রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দল, এবং তার সাথে রয়েছে হায়দ্রাবাদ এফসি, এবং তার সাথে আই লিগের প্রথম দল, অর্থাৎ এই বছরের শেষে আই লিগের টেবিলের যে শীর্ষে থাকবে। অবশ্যই এখানে বলে দেওয়া ভালো যে মোহামেডান দল এখানে অংশগ্রহণ করছে না, যেহেতু তাই তারা নিজেদের ব্যক্তিগত কারণ দেখিয়ে চিঠি দিয়ে দিয়েছে অনেক আগেই চিঠি দিয়ে দিয়েছে। তো যে সকল দল, 5টা দল অংশগ্রহণ করতে চলেছে, তার মধ্যে যারা শীর্ষে থাকবে, এখন যেমন রয়েছে সিনিদি ডেকান, তো সেটারই চান্স বেশি যে সিনিদি ডেকান হয়তো এই গ্রুপেই থাকবে। গ্রুপ এতে হচ্ছে এই 4টি দল, এবং এখান থেকে একটা দলই কিন্তু সেমিফাইনালে যাবে। অর্থাৎ অত্যন্ত কঠিন সূচি কিন্তু হতে চলেছে দুটি দলের জন্য। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, সামনেই এশিয়ান কাপ রয়েছে এএফসির, এবং সেখানে দুটি দলেরই কিন্তু ফুটবলার যাবেন ভারতের হয়ে খেলতে। তো অবশ্যই একটু কঠিন হতে চলেছে সাইবদা। এবং আমি মনে হয় বাকি গ্রুপগুলো একবার দর্শক বন্ধুদের বলে দেওয়া ভালো। গ্রুপ বিতে রয়েছে কেরালা ব্লাস্টার্স, নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, এবং অবশ্যই আই লিগের দ্বিতীয় স্থানে থাকা দল। এবং গ্রুপ সিতে রয়েছে মুম্বাই সিটি এফসি, চেন্নাইয়ান এফসি, এছাড়াও পাঞ্জাব এফসি এবং আই লিগের তৃতীয় স্থানে থাকা দল। এবং গ্রুপ ডি যেটা, সেই গ্রুপ ডিতে রয়েছে এফসি গোয়া, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি, এবং আই লিগের চতুর্থ স্থানে এখানে একটা কোয়ালিফায়ার হবে। সেই কোয়ালিফায়ার থেকে উঠে আসা দলই কিন্তু খেলতে চলেছে এই কলিঙ্গ সুপার কাপে। অর্থাৎ জমজমাট লড়াই হতে চলেছে। আমি সাইবদার কাছে আসবো। সাইবদা, যে প্রশ্নটা সবার আগে আমার মাথায় আসছে, যে আমরা রিসেন্ট টাইমে যেটা দেখতে পাচ্ছি, কোনো কাপ টুর্নামেন্ট হলে, লিগ নয় কাপ টুর্নামেন্ট হলেই একই গ্রুপে বারবার মোহনবাগান ইস্টবেঙ্গল দল, এটা কেন? মোহনবাগান সচিবকে জিজ্ঞেস করা হয়েছিল, চলো আমরা এই সূচি প্রকাশের পর, তিনি কি বলছেন একটু শুনে নি নাকি? হ্যাঁ, আগে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত কি বলছেন এই বিষয়ে সেটা শুনে নেব। এটা তো আমি বারবার একটা কথাই বলি, যে কোনো টুর্নামেন্টের গ্ল্যামার হচ্ছে ডার্বি খেলা। ডুরান্ট শুরু হয়েছিল মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা দিয়ে, এআইএফএ সুপার কাপের খেলা করছে সেই না মোহনবাগান ইস্টবেঙ্গল দিয়ে। খালি আইএফএই বুঝলো না, তারা ডার্বিটাই করতে পারলো না, খোলা মাঠে ডার্বি করলো। বাকি সবাই দেখুন ডার্বিটাকেই মূল উদ্দেশ্য, সেই না এক গ্রুপে রাখলো মোহনবাগান ইস্টবেঙ্গলকে। এবং সম্ভবত যেরকম গ্রুপ দেখছি তাতে মডার্নও আসতে পারে ওই গ্রুপে, এভরি পসিবিলিটি। তো সেই কারণে টিম আছে, যখন খেলবো সেখানে ভাবনা চিন্তা করতে হচ্ছে। আমি বেশ কয়েকদিন ধরে আপনাদের এই প্রিয়তম শোতে একটা কথা বলি। হ্যাঁ, সত্যি তো বাংলার ফুটবলের অন্যতম প্রিয় শো, তো এটা অন্যতম প্রিয় শো, অবশ্যই অন্যতম না, এক নম্বর, কারণ যেভাবে ভালোবাসা দেয়। সেটা কথা না, আমার কথা হচ্ছে নিয়মিত শোটা হয়, আপনারা জানেন, সেখানে বলার যতটুকু স্কোপ পাই। ফুটবল নিয়ে গলাবাজি করতে করতে গলাটা বোধহয় গেছে। ভারতীয় ফুটবলে, যেমন ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড আমি বলি ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে ক্রিকেটের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ব্র্যান্ড। ভারতীয় ফুটবলে সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান। দেন যদি কোনো দল কিছু থেকে থাকে সেটা হচ্ছে মোহামেডান। তুমি মানো না মানো, এই 3টে দল। এবং এই যে ইস্টবেঙ্গল মোহনবাগান, এর থেকে বড় ব্র্যান্ড কিছু হয় না। ফলে সেটা কলিঙ্গ সুপার কাপ হোক বা ডুরান্ড কাপ হোক, তারা এই দুটো দলের ডার্বি কেউ মিস করতে চায় না। অর্গানাইজার কখনো মিস করতে চাইবে না। অর্গানাইজাররা চাইবে যে এই ম্যাচটা কনফার্মড হোক। তুমি প্রশ্ন করতে পারো, তাহলে কি সাইবদা দুজন দুটো লিগে যখন যদি থাকে, দুজন দুটো আলাদা গ্রুপে থাকে, হ্যাঁ এটা তো অবশ্যই, যে আলাদা গ্রুপে থাকলে কি তাহলে সেই ভরসাটা নেই যে উঠবে না? ভরসা নেই নয়, ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতেই পারে। দেখো, তোমার ফার্স্ট লেগে ডুরান্ডে হওয়ার পর ফাইনালে তো মুখোমুখি হয়েছিল। অতীতের আইএফএ শিল্ড, অতীতের রুভার্স, অতীতের ডুরান্ড, এগুলো যদি তুমি দেখো,
ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো ভিন্ন গ্রুপ থেকে আসতো, অথবা কোয়ার্টার ফাইনালে দুটো থেকে তারা এন্ট্রি হতো, বাকিরা খেলে কোয়ার্টার ফাইনালে আসতো। আমাদের 3টে দল কোয়ার্টার ফাইনাল থেকে এন্ট্রি হতো, 3টে ম্যাচ খেলে ফাইনালে মুখোমুখি হতো। ফলে কোয়ার্টার ফাইনালে প্রথমেই তো মুখোমুখি করিয়ে দিত না। তৎকালীন সময় যারা ডুরান্ট কমিটি ছিল বা আইএফএ কমিটি ছিল বা রোভার্স ছিল, যারা তাদের কাছে কনফার্ম ছিল দুটো দল খেলে উঠবে, সেমিফাইনাল ফাইনালে মুখোমুখি হবে। এখন ভারতীয় ফুটবলে তো ইস্টবেঙ্গল মোহনবাগান অন্তত পারফরমেন্সের ক্ষেত্রে ব্র্যান্ডে 1 নম্বর, পারফরমেন্সে তো দুটো দলই শেষ কথা নয়। কারণ আইএসএল আসার পর যেটা হয়েছে, যেটা সমূহ পরিবর্তন ঘটেছে ফুটবলের। কারণ এখানে টিমটার ব্র্যান্ডিং থাকুক বা না থাকুক, টিমগুলোর অন্ততপক্ষে অর্থনৈতিক ক্ষমতা আছে, অক্ষমতা আছে। অর্থনৈতিক সক্ষমতার জন্য ভালো দল বানাতে পারে, যেমন মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, উড়িষ্যা এফসি, তারা তো ভালো দল বানিয়েছে, তারা কিন্তু সেমিফাইনাল ফাইনালে যেতেই পারে। এখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের কন্টেন্ডার বেশ কিছু দল উঠে এসছে, আগে যেটা ভারতবর্ষ থেকে একটা আড্ডা থাকতো। সরি, কখনো মাহিন্দ্রা ছিল বা কখনো ডেম্পো ছিল, চার্চিল ছিল, এরকম। এখন যেটা হয়েছে, এখন অনেক কঠিন কম্পিটিশন বলে আগে এরা চায় যে ম্যাচটা যেন কনফার্ম হয়। সাইদা সেটা ঠিক আছে, সেটা হয়তো যারা কমিটির লোক মানুষ আছেন তারা যেটা ঠিক মনে করছেন সেটা করছেন, এবং দর্শকরাও দেখবে, টিআরপি বাড়বে, মেন ইউএসপি থাকছে টুর্নামেন্টের। কিন্তু একটা বিষয় তো থাকছে সাইদা, সেটা হচ্ছে একটা ডার্বি ম্যাচ মানে কিন্তু দুটি দলের প্রত্যেকটা ফুটবলারের জন্য একটা অত্যন্ত কঠিন ম্যাচ, একটা অ্যাড্রিনালিন রাশ হয়। এরকম একটা ম্যাচ যদি এরকম গ্রুপের প্রথমেই পড়ে, সেক্ষেত্রে তো দুটি দলের ক্ষেত্রে আমি বলবো এটা কিছুটা হলেও ডিসঅ্যাডভান্টেজ। এইসব টেকনিক্যাল কথা যারা অর্গানাইজার সব ভাববে না বা ভাবেও না। ডুরান্ট কমিটি হোক বা ফেডারেশন, তাদের কাছে মেন টার্গেট হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলাটা আগে কনফার্ম করো, নয়তো ভারতীয় ফুটবলের প্রবল শৈত্য প্রবাহের মধ্যে সর্বত্র ঠান্ডা মেজাজ, একটাই তো উষ্ণতা, একটাই তো একটু উষ্ণতার জন্য, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ। ফলে তারা সেটা করে। আমি এখানে একটু ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল আমি তোমাকে একটু ইনপুট করতে চাই। সেটা আমাদের আইএফএ, তাদের তো একটাই প্রোডাক্ট ছিল ভারতবর্ষের ফুটবলে, অন্য কোনো লিগ তো ইস্টবেঙ্গল মোহনবাগানকে পায় না। টুর্নামেন্টগুলো অনুরোধ করে আমন্ত্রণমূলকভাবে টুর্নামেন্ট করতো। আইএফএর সবচেয়ে বড় প্রোডাক্ট ইস্টবেঙ্গল মোহনবাগান, তাদের কাছে কলকাতা লিগে এইটা মুখোমুখি হওয়াটা খুব স্বাভাবিক, কারণ দুটো দলই খেলছে, দুটো দলই খেলবে। অথচ সেই আইএফএ 2 বছর পরে মোহনবাগান খেললো কলকাতা লিগ। অথচ সেই আইএফএ সে যে পর্যায়ে হোক, তুমি দেখো না কিছুদিন আগে একটা আন্ডার 17 একটা মুখোমুখি হয়েছিল, তার আগে পরে কত লড়াই, কত নিউজ প্রিন্ট, কত ইম্পর্টেন্সি। আমরাও একাধিক রিপোর্টার পাঠাই আন্ডার 17 ম্যাচ হলেও। তুমি দেখো সেই ম্যাচটা কিন্তু আইএফএ হারালো কলকাতা লিগে। সুতরাং এইটা যে প্রোডাক্টের যে ভ্যালু, এই ভ্যালুটাকে নিউক্লিয়াস ভেবেই কিন্তু ফুটবলকে জাগ্রত করতে হবে। গোটা ফুটবল, ভারতের ফুটবল তাই মনে করে, অথচ আমরা সেটাকে ব্যবহার করতে পারলাম না। মানে সাইদা তুমি এখানে বলতে চাইছো যে আইএফএ কে দেখা, মানে এআইএফএফ এর থেকে শেখা উচিত আইএফএ যে কিভাবে নিজেদের আসল শক্তিটাকে ব্যবহার করতে হয়। এটা তো একটা ব্যাপার, ঠিকই বলছো। কথা হচ্ছে গোটা ভারতীয় ফুটবল ফেডারেশনও, ডুরান্ট কমিটি তো বাইরের, এটা এখন তো ডুরান্ট তো সেনাবাহিনীর পুরো নয়, কারণ সেনাবাহিনী থেকে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটাকে ব্র্যান্ডিং করেছে, তারা ডুরান্টটাকে এই প্যাকেজের আকারে নিয়ে এসছে। সবাই তো আইএফএ থেকে শিক্ষা নিয়েছে, সবাই আইএফএ থেকে শিক্ষা নিয়ে, আইএফএ থেকে শিক্ষা না নিলে বা বাংলার ফুটবল থেকে শিক্ষা না নিলে, আইএসএল তো শুরু হয়েছিল তোমার ফ্র্যাঞ্চাইজি বেস এবং শহর বেস, এক একটা শহর বেস। সেখানে একটা শহরের দুটো দল,
কারণ তারা যখন ভাবলো যে আইএসএল রান করছে, কিন্তু রান করার পরেও দেখা যাচ্ছে আইএসএল এর মধ্যে কিছু সমস্যা রয়েছে, কিছু লুফলস রয়েছে, সেটা ইস্টবেঙ্গল মোহনবাগানের এন্ট্রি ছাড়া সম্ভব না। তারা তো একই বছরের মধ্যে দুটো দলকে এন্ট্রি করালো। এই সুভাষদা বলেছিল না ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করবে আইএসএল, ঠিক কথা, এটা তো গর্বের। এই লেগাসিকে ইউ ক্যানট ডিনাই। এখন এই দুটো দলের খেলাটাই তো ভারতবর্ষের ফুটবলের ইম্পর্টেন্ট ব্যাপার। আমি এটাই বলতে চাইছি যে সিএফএল এ যখন সেটা বিদেশিহীন হোক যাই হোক, ডায়মন্ড হারবার এফসি বা এবিসিডি যে কোনো দলের এন্ট্রির জন্য লিগ বাড়ানো হোক যাই হোক, আগে দুটো দলের খেলা কনফার্ম করতে হবে। হয়তো আফসোস করছে। তারপরে তোমাকে যেটা করতে হবে, ধরো 24টা দল বলে 12 করে ভাগ করতে গিয়ে দুটো দলকে দুদিকে দিলাম, দেখা হবে কি না হবে তার ঠিক নেই। ওটা না করে আগে দুটো দলকে একসঙ্গে রেখে দুজনের সাক্ষাৎটা কনফার্ম করে তারপরে কি করে লিগ করা যায় করো। দুটো দল, তার সঙ্গে অবশ্যই 3টে দল। আমাদের ফুটবলে 3টে দলের খেলা কনফার্ম করে, যতগুলো ডার্বি হয় কনফার্ম করে তুমি করো, তারপরে শিডিউল বানাও। তাই হয়তো আফসোস করছেন আইএফএর। দুঃখের বিষয় না, দুঃখের বিষয় কি, মোহামেডান স্পোর্টিং মোহনবাগানের সঙ্গে ডার্বি জিতে বাড়ি যাবে ঘোড়ার গাড়ি চড়ে, খেলা হচ্ছে কোথায়? কিশোর পার্বতী স্টেডিয়ামে। কেন? এটা কি মোহামেডান স্পোর্টিং কে অপমান করলো আইএফএ, নাকি নিজেকে অপমান করলো? আমাদের তো এর থেকে বড় প্রোডাক্ট নেই। ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হচ্ছে, হ্যাঁ ধরে নিচ্ছি লিগ কনফার্ম হয়ে গেছে, একটা দল জিতে গেছে, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হচ্ছে। কলকাতা লিগে তো আগেও হয়েছে, এখানে লিগ কনফার্ম হওয়ার পরও ডার্বি হচ্ছে, পুরো মাঠ ভর্তি লোক। সেই ম্যাচে নৈহাটিতে, তার মানে কি ইস্টবেঙ্গল মোহনবাগানকে আমরা অপমান করছি, বা এটাকে আমরা ক্যারি করতে পারছি না? কারণ এটাকেই তো ক্যারি করার জায়গা। আমাদের তো আর কিছু নেই, আমাদের তো ম্যানচেস্টার ইউনাইটেড নেই, আমাদের রিয়াল মাদ্রিদ নেই, আমাদের তো এই দলগুলোই আছে। তা আমাদের যেটা আছে সেটাকেই তো আমাদের রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের মর্যাদা দিয়েই তো ফুটবলটা খেলতে হবে, এটুকুই আর কি। সেটাই কিন্তু ফেডারেশন করলো, ডুরান্ড কমিটি করে, ভারতবর্ষের ফুটবল করে বলেই শহর বেস টিম না হয়েও সেই লেগাসিগুলো আইএসএল খেলছে। একদমই তাই। এবং এই ফুটবল টক শো আজকের আমার মনে হয় এই অবধি থাকাই ভালো। বড় ম্যাচ জমুক, যে প্রান্তে খেলা হবে বড় ম্যাচই। এবং ভুবনেশ্বরের টিকিট কেটে নিন বন্ধুরা, কারণ আমরা তো আসছি, আপনারাও আসবেন আশা করছি। দুই দলের সমর্থকেরাই কিন্তু যাবেন। ভুবনেশ্বরে হতে চলেছে কলিঙ্গ সুপার কাপ, এবং সেই সুপার কাপের গ্রুপ পর্যায়ে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ইস্টবেঙ্গল। বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আপনারাও আপনাদের নিজস্ব মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন, এবং আরও টক শো নিয়ে আসার জন্য, অনুপ্রাণিত করার জন্য এইভাবেই একসাথে আমরা এগিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।